পড়ো। প্রথাটা না, এই প্রথাটা ঢাকা চট্টগ্রাম থেকে আইছে। ঢাকাতে কিন্তু হলুদ কুটার নিয়ম। একটু জল মাটিতে ফেলো, তারপর তোমার গায়ে একটু ছিটানো, তোমার গায়ে একটু ছিটানো। ব্রহ্মদের ওই হলুদ ব্যাগটার মধ্যে ঢোকা। পরে ঠিক হয়ে যাবে। এটা প্যাকিং করা ছিল না, প্যাকিং করা ছিল না, ওর জন্য কি করবো বসবো। হ্যাঁ এগুলো লাগাতে লাগবে। আগে দাঁড়ায় কোমরে ব্যাগটাকে পরাই দাও। না আমার বাবা করে। কিন্তু বাবার লাগবে নাকি এখানে? না না সব মা থাকে, তো মা দিন জোগাড় দাও। চলে আসছে। হলুদটা দাও, তিনবার দিলে ওই শাখা পালাটা পরাই দাও। শাখা পালা পড়ো। এখন সিঁদুর ছড়ানো যাবে শাখাতে সুন্দর হচ্ছে শাখাটা। না না ওই যে এটা পরেরটা। হ্যাঁ শুধু পড়াবো না, শুধু দিবা শাখাতে। শুধুটা কই ছিল না এখন তো কপালে উঠে এখন দিবে। হ্যাঁ কপালে তো উঠে দাঁড়াও, আমি একটু দাঁড়াও। তুমি পড়ালে তো শাখা পালাটা মালটা দিয়ে পেঁচায় দাও। এই ধরো ফটো তুলে শুধু দিয়ে আসছি। একটু করে টাচ শুধু কপালে কপালে একজনে দাও, সাত ধরে ধরে। হ্যাঁ মেশিন করো না। হালকা করে তোমার চোখে দিবে হালকা হালকা ধরো ধরো ধরো। ধরো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
এমনি খালি টাচ করো, আমি মাসির বাচ্চাকে যেভাবে খাওয়ায় একটু না না উঠতে হবে না, ঘুরে বসতে পারি। হ্যাঁ উঠো না, নাও খাবার টাকা দাও। খাবার টাকা দাও, তুমি শুনতে হবে 3 বার খাইয়ে দাও। 3 বার খাওয়া দাও। ছোটবেলা কথা বলে নিচ্ছে। না আমি তো এসে গেছি না, অল্প দিল না। 3 বার সময় খাওয়া না। হ্যাঁ প্রথম ফালাই নিও নাকি সামনে নিয়ে। জল খাও মাসি, জল খাও। পরে খাই নিবি না? তারপরে ও খাই নেবে। ওই যে কি করতে লাগে না 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 এমনি শুধু তুমি শুয়ে ওদিক দিয়ে গড়ায় উঠবি, শুয়ে এদিক দিয়ে গড়ায় উঠবি। তাহলে এটা এদিকে শুবি তো, তুই এই পাশ করে উঠবি, দিদি ওই পাশ করে। আর এই 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 পাশে মাথা দিবে। এটা কি উত্তর? এটা আমাদের উত্তর দিক, এদিকে দে। এইটা এটা পূর্ব দিকে। পশ্চিম তো উত্তর দিকে শুস না, দক্ষিণ দিকে শুস। দক্ষিণ দিকে শো। দক্ষিণ দিকে শো। তাহলে এটা সবাই যাবে না? খাওয়াটা এইগুলো একটু সর। পিসি ওইদিকে করবে, আমি এইদিকে। হ্যাঁ খাই লাগবে না। এদের দুই বোনকে এখান থেকে বের করো তো। উঠবো? হ্যাঁ উঠো। রাধে শ্যামের গো মনমোহিনী বিনোদিনী রাই জাগো। একবার করেই খাওয়াও। এখন শ্যামের গান শোনাবো আমি। শ্যামের গো মনমোহিনী বিনোদিনী রাই। এই যে রাধার গান শোনাও, এবার তো আমার শ্যামেরে শোনাই। এই যে ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল, নদিয়া লোক সবে জাগিয়া বসিল, অরুণ উদয় ভানু কমল প্রকাশ। ন্যাচারাল জিনিস। বসো। বলো দাদু, তোমার যে নাতনির বিয়ে তোমার কেমন লাগছে আজকে? আমার মানে মন একেবারে আনন্দে উৎফুল্ল। আমার নাতিনটা নিয়ে যেতে, আমার নাতিন জামাই রে পাইলে পরে না ওরে দিতাম যে আমার নাতিন তুই নিতে আসিস কোন সাহসে, আমার তো কথা নিসলি। হ্যাঁ আসুন না খালি আজকে বিয়ে করতে, ওরে আমার লগে বুঝবো মু, তারপরে আমার নাতিন ওর হাতে দিমু, আমার বুড়িরও দিমু না, আমার নাতিন
হ্যাঁ তোর কলা গাছের লগে থুয়ে দিবে বুঝছস না আমার নাতিনের নাম কি নাতিন আমার নাতিন জামার নাম কি কত নাতিন জামার নাম কি সঞ্জীব ভাই তুমি যতই যা করো তোমার আজকে দিমু না তুমি কেমনে বিয়া করতে আহ দেখো একটা গরম করে আইসো 7টায়ও আছে 7টায়কে আজকে সন্তুষ্ট করতে লাগবে আমি যে দাদু আমার তো আগে তোমার দিতে লাগবে তারপরে তোমার বিয়া দিমু আমার নাতিন তোমার হাতে দিমু হয়েছে এখন তুমি নাতিন আমার খাচ্ছে দেখো তোমারটা কি বলো কাকি শাশুড়ি তোমার যে ভাস্তির বিয়ে কেমন লাগছে তোমার কিন্তু আমাদের বাড়িতে চলে যাচ্ছে আমাদের একটু কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে এই জন্য কি তুমি দোলনা ছুটতেছো সকাল সকাল উঠে চোখে জল পড়ছে তো দোলনার হাওয়া দিয়ে আমি চোখে জল শুকাচ্ছি ইমোশনাল রিভিউ তোমার যে ভাস্তি বিয়ে হচ্ছে তোমার কেমন লাগতেছে আজকে আমার খুবই কষ্ট লাগছে এখন কি করবো দিতেই হবে করে যাইতে ভাস্তির বিয়ে হয়ে যাচ্ছে কেমন লাগতেছে তোমার কষ্ট লাগছে খুব কষ্ট লাগছে আর দিদি বল তোদের কেমন কষ্ট লাগছে আনন্দ হচ্ছে আমার কষ্টও লাগছে না চলে যাবে সন্ধ্যাবেলার জন্য সবাই এক্সাইটেড সেই বকুলতলা মোড় থেকে নাচতে নাচতে একবারে রথ খোলা ঠিক আছে আমাকে উঠছে তো হুম 2,000 years later. হ্যালো বাকি সব এখানে ঘুমাচ্ছে আমার তো মানে একদম হুলিয়াই চেঞ্জ হয়ে গেছে তো আমার তো অধিবাস্ত হয়ে গেছে তো এরপরে দেখি এক ব্রাহ্মণ দাদা আছে মানে ওই দাদাই বিয়ে ঠিক করাবে রোদ উঠে গেছে সবাইকে প্রণাম করলাম কায়ো কাজের জন্য যারা আছে তাদেরকে কাপড় দেওয়া হলো কারণ দিতে লাগে তো দেখি এখন ওই ব্রাহ্মণ দাদাটা কখন আসবে তো আসার পর বিধিতে বসতে হবে তারপরে তো বাকি যেগুলো কাজ আছে ওগুলো হবে আমি 1:30টার মধ্যে আবার বেরিয়ে যাব কারণ আমার তো রেডি হতেও টাইম লাগবে আমাকে গাড়ি নিতে আসবে তো বোন আর আমি যাব তো আবার আমাদেরকে ড্রপও করে দেবে এই গাছ কোটাটা মানে আমি অনেক খুঁজে এসে করেছি মানে এই গাছ কোটাটার জন্য আমার কাকিকে আমি একটা দোকানে দাঁড় করিয়ে রেখেছিলাম মানে অনেক খোঁজার পর তারপরে এটা একটু বড় আছে অনেকটা বড় আছে মানে খুঁজে পেয়েছি
One eternity later. Longer than a few minutes later. আমরা এখন যাচ্ছি, ভুবনও যাচ্ছে আমার সাথে, মেকআপ আর্টিস্ট ওখানে যাচ্ছি, মানে ওখান থেকেই সেরে যে তারপরে ফিরবো। আমি স্কিনে কিচ্ছু লাগাতে পারিনি, ফটাফট স্নান টান করে ওভাবে মানে শাড়ি পরে ওভাবে বেরিয়েছি, কি বলবো। Three hours later. দাদা টাকা কই গেলা বৌদি? হ্যাঁ এই যে, তো যাচ্ছি এখন, অনেক লেট হয়ে গেল।
মালা বদল হচ্ছে নাকি বর ছাড়াই? আমি পড়াই দিচ্ছি, কি করে পড়াবো? ওকেই পড়াই দিচ্ছি, কারণ এটা কমফোর্টেবল ঢিলা আছে। Meanwhile. বাবা আমার সব বাবা যায় না বলতে উপর দিয়ে দিলে তো উপর দিয়ে দাও, উপর দিয়ে দিলে উপর দিয়ে দিলে মা থেকে বাইরে না আমি কানবো না। আর সোমাকে দেখে রাখিস আবার কোথাও যেন না চলে যায়। শালিকে দেখে রেখ। হ্যাঁ ওটা তো দিয়ে দিছি, এইটারে কিন্তু দেই নাই এখনো, এটা দেখে রাখিস।